বিদ্যুতের দাম খুচরায় 8.5, পাইকারিতে বাড়ছে 5%। ফেব্রুয়ারি থেকেই কার্যকর। বাড়ছে মন্ত্রিসভার আকার। সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক মারা গেছেন। শেয়ার বাজারে দরপতন চলছেই। বিদ্যুতের মূল্য বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা বৃথা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 6টার সংবাদে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে 8.50% ও পাইকারি পর্যায়ে 5.074% বাড়ছে। নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। দাম বাড়িয়ে বৃহস্পতিবারই গেজেট জারি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতে ভর্তুকিতে ডলারের তারতম্যটাই মূল বিষয়। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। এবার বিদ্যুতের ভর্তুকি গিয়ে দাঁড়াবে 43,000 কোটি টাকায়। সে কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দাম সমন্বয়ে যেতে হবে, জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতে হবে। মন্ত্রিসভার আকার বাড়ছে। 2-3 দিনের মধ্যেই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তবে সেটি শনিবার হতে পারে বলে সরকারি পর্যায়ে আলোচনা রয়েছে। যদিও কতজন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সেটি এখনো জানা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 11 জানুয়ারি 37 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যবারের তুলনায় এই মন্ত্রিসভার আকার অনেক ছোট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। এই দুই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত। তাই অল্প দিনের মধ্যে মন্ত্রিসভার আকার বাড়বে, এটি অনেকটাই নিশ্চিত ছিল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে। এরই মধ্যে সংরক্ষিত আসনে 50 জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। লতার শরীরের 90% দগ্ধ হয়েছিল। এর আগে 25 ফেব্রুয়ারি লতা আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় তার সাবেক স্বামী মোহাম্মদ খলিলুর রহমান। নরসিংদীর রায়পুরায় এই ঘটনা ঘটে। এই চিকিৎসকের গায়ে আগুন দেওয়ার পর তার সাবেক স্বামী নিজের গায়েও আগুন দিয়েছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দেশের শেয়ার বাজারে দরপতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া 4 কার্যদিবসেই দরপতন হলো। আর শেষ 12 কার্যদিবসের মধ্যে 10 কার্যদিবসেই শেয়ার বাজারে দরপতন হলো। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার প্রায় দ্বিগুণ। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এই বাজারটিতেও সবকটি মূল্যসূচক কমেছে। অবশ্য ডিএসসির মতো সিএসসিতেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার। অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। বিদ্যুতের দাম বৃদ্ধি করতে যাচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়। অন্যদিকে সরকার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে। কিন্তু বিদ্যুতের মূল্য বাড়িয়ে বাজার সহনীয় পর্যায়ে রাখার বৃথা চেষ্টা করা হচ্ছে বলে মনে করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব পণ্য, তখন জ্বালানির মূল্য বৃদ্ধি এই অনিয়ন্ত্রিত বাজারকে নতুন করে আরেকবার উস্কে দিবে। উৎপাদন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে মিল মালিকরা প্রতিটি পণ্যের দাম বাড়াবে, ফলে বাজার অস্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গাজার নুসেইরাত, বুরেইজ এবং খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলা বর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ধীর গতিতে শিশুদের গণহত্যার সাক্ষী হচ্ছে গাজা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সেখানে খাবারের জন্য অপেক্ষা করছিলাম, সে সময় ইসরায়েলি সেনারা আমাদের উপর গুলি চালিয়েছে। বেশ কিছু ফুটেজে দেখা গেছে বেশ কয়েকজন হতাহত ফিলিস্তিনিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোনো অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। আল রশিদ স্ট্রিটে জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। আটা বহনকারী ত্রাণবাহী ট্রাক থেকে তাদের সহায়তা দেবে বলে তারা অপেক্ষা করছিলেন। তবে এবারই প্রথম নয়, এর আগে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছিলেন ইসরায়েলি বাহিনী। সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় ২০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এক আঞ্চলিক গভর্নর বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ci Joal lañ jógee depuis mercredi ñuy ci ndox bi boo tey mercredi léegi dañoo dem boo côté Maroc capitaine yi nee nañ reer nañ. Et quelques heures après, nous avons été alertés de la présence ou de l'échouage de corps sans vie au niveau de la plage de Gourmak et jusqu'à hauteur de Gendar, sur la frange côtière de Saint-Louis. Présentement, le bilan que l'on peut mettre à la disposition de la presse est de 45 victimes, dont 24 corps sans vie. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজকে 4.5 বছরের কারাদণ্ড এবং 1.5 লাখ ইউরো জরিমানার শাস্তি দেয় বার্সেলোনার একটি আদালত। এ কারণে বার্সেলোনা ক্লাবের কিংবদন্তি তালিকা থেকে আলভেজের নাম মুছে ফেলেছিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের 125 বছরের ইতিহাসে 102 জন ফুটবলারকে রাখা হয়েছিল কিংবদন্তির তালিকায়, যেখানে সর্বশেষ সংযোজন জর্দি আলবা, জার্সিও বোস্কুয়েটস এবং জেরার্ড পিকে। দানি আলভেজের নাম তাদেরও উপরে। ক্যারিয়ারে মোট 43টি শিরোপা জয় করেছেন আলভেজ, এবং যার 23টি বার্সেলোনার জার্সিতে। পেপ গার্দিওলার আমলে যে স্বপ্নের দল তৈরি করেছিল বার্সেলোনা, তার অন্যতম একজন ছিলেন দানি আলভেজ, যে কারণে তিনি বার্সার কিংবদন্তি তালিকায় ঠাঁই পেয়ে যান। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।